ভেজিটেরিয়ান কিংবা নন ভেজিটেরিয়ান, ডাল খেতে আমরা কিন্তু সকলেই মোটামুটি খুব ভালোবাসি। তাই আমাদের বাড়িতে কিন্তু প্রতিদিনই ডালের কোনো একটা আইটেম হয়েই যায়। আর শীতের সবজি দিয়ে যদি ডাল বানাই তাহলে তো কোনো কথাই নেই। একটা মাছের মাথা ছিল, রুই মাছের মাথা। এর মধ্যে দিলাম 1/4 টেবিল চামচ মতো লবণ, হলুদের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো তেল। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছের সঙ্গে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই 1 মিনিট ধরে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিলাম মাছের মধ্যে, মাছের মাথাটার মধ্যে। আমি 1/2 বাটি মতো ডাল, মুগ ডাল, ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। দেখুন একেবারে ঝরঝরে হয়ে গেছে। একটু শুকিয়ে রেখেছিলাম। এটাকে আমি রান্না করব। আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলে রান্না করছি, আপনারা ইচ্ছে করলে যে কোনো তেলেই এটা রান্নাটা করতে পারেন। এবার মাছের মাথাটা আমি ভেজে নেব। মাছের মাথাটা আমি কেটে দিয়েছি, নাহলে খুব ফাটে, এই জন্য আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বেশ কড়া করেই ভাজবো, নাহলে কিন্তু একটা আঁশটে গন্ধ বেরোয় ডালের মধ্যে, তখন খেতে খুব একটা ভালো লাগে না। আমার তো তাই লাগে, সেই জন্য আমি মাছটাকে কড়া করে, মাছের মাথাটাকে কড়া করে ভেজে নিলাম। নিয়ে এবার আমি একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো, এই 1/2 টেবিল চামচ মতো। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি 1/2 টেবিল চামচ মতো লবণ। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমার আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপি। ফুলকপিটাকে আমি আগে থেকে কেটে গরম জলে ধুয়ে রেখেছি। অনেক পোকা টোকা থাকে, আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে আমি এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করছি না, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মোটামুটি কপিগুলোটা নরম হয়ে গেছে। আমি এবার কপিটাকে একটা অন্য পাত্রের ভেতর তুলে রাখবো। আপনারা ইচ্ছে করলে এটা ঢাকা দিয়েও করতে পারেন। আমি ঢাকা দিইনি, হাই ফ্লেমে করেছি, অনবরত নাড়তে হয়েছে। আমার কফিটা ভাজা হয়ে গেছে। আমি এটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা শিম। শিমটাকে আমি কেটে আগে থেকে ধুয়ে রেখেছি, মাঝখান দিয়ে কেটেছি। এবার দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের গাজর, আর দিয়ে দিলাম কয়েকটা বিনসের টুকরো। এবার সব কিছু আমি আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম খানিকটা কড়াইশুঁটি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ভেজে নিচ্ছি। অনবরত নাড়তে হবে। আমার সবজিগুলো দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার সবজিগুলোও নরম হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এবার অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। আমি লোহার কড়াইতে রান্নাটা করছি, দেখুন তাই কড়াইটা কালো। এইবারে গরম তেলের ভেতর 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছিলাম। নিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা দিলাম, আর 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়েছি। আর একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। অনবরত নাড়ছি। পেঁয়াজের কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে লঙ্কাটা আমি 1/2 টেবিল চামচ মতো দিয়েছি। খুব একটা ঝাল এই ডালটাতে ভালো লাগবে না, এই জন্যে আমি লঙ্কাটা একটু কমই দিয়েছি। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম শুকিয়ে রাখা ডালটা। এইবার কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়ছি। মিনিট খানেক এটাকে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দেখুন আমার বেশ ডালটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিলে পরে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 1/2 বাটির মতো গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিটের জন্যে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন ডালটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি দেখছি টেস্ট করে, ডালটা 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা সবজিগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো এর ভেতর দিয়ে দেব।
সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে আমার। এবারে আমি একটু মিশিয়ে নিচ্ছি, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল। জলটাকে এখানেও উষ্ণ গরম জল দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো মিনিট 5-6 জন্যে। মিনিট 5-6 হয়ে গেছে। দেখুন আমার সবজিগুলো কিন্তু ডালের মধ্যে মজে গেছে। আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা। এবারে মাছের মাথাটা দেওয়ার পর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তাহলে দিলে পরে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা, আর দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি। হাতে ডলে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। ঘিটা দিলেও রান্নার স্বাদটা কিন্তু খুব বেড়ে যাবে। আপনারা এভাবে ডাল রান্না করে দেখুন। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, আর সব কিছু ভালো করে মেশানো হয়ে গেল। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্যে লো ফ্লেমে। 2 মিনিট পর গ্যাসটার ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি দেখুন সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দারুণ সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এটাই আমি আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট। শীতের সবজি দিয়ে আপনারা যখন এই ডালটা বানাবেন সেদিনকে আর আপনাদের অন্য কোনো পদের দরকার হবে না। এটা দিয়েই 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। দেখুন দারুণ সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। শীতের সিজন শেষ হওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই একবার অন্তত এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিন। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক।